যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই বিপ্লব পরবর্তীতে জুলাইয়ের একটি সনদ হয়েছে। সেই বিপ্লবের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য বাংলাদেশে একটি গণভোট হয়েছে। যেই গণভোটে জনগণ হ্যাঁ ভোটের রায় দেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য নির্বাচিত সরকারকে দায়িত্ব দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত সরকার। আমরা মনে করি জুলাই বিপ্লবকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা আওয়ামী লীগের মতো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে। সেই জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে প্রথম অধিবেশনের পর জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত সরকার যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, আমরা মঞ্চ 24 সে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অত্যন্ত লজ্জার এবং পরিতাপের বিষয় যে একটা নির্বাচিত সরকার আসার পর এখনো বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে। নিরবিচ্ছিন্নভাবে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই, নারীবাদের কথা, নারীদের নিরাপত্তার কথা, সুশীলদের কথা বহু শুনছেন, কিন্তু এখন পর্যন্ত সুশীলরা আপনাদেরকে এই পরামর্শ হয়তো দেয় নাই যে শিশু ধর্ষণ বন্ধ করতে হবে। শিশুকে ধর্ষণ করার পর দর্শককে 24 ঘন্টার ভিতর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, এই বয়ান হয়তো আপনাদেরকে শিখায় নাই। সেজন্য আমরা বলছি, ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং ধর্ষিতা হসপিটালে যাওয়ার আগে ধর্ষককে গ্রেফতার করবেন। আর আমরা দেখি ধর্ষিতা দুনিয়া থেকে চলে যায় আর ধর্ষক প্রকাশ্যে ঘুরে। ধর্ষক চমৎকারভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নেয়, চমৎকার হয়ে সেফ এক্সিট পাই। এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। আমরা লক্ষ্য করেছি যে সরকার তার দলীয় নেতাকর্মীদের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। চাঁদাবাজির জন্য তারা হুমকি দিচ্ছে যে ঘরে গিয়ে তারা নাকি স্ত্রী পরিবারকে গুলি করে আসবে। তাকে গ্রেফতার করা হলো, 16 ঘন্টার ভিতর সে জামিন পেয়ে গেল। তাহলে আপনারা যদি এটাই চান যে দর্শন হবে, চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, সন্ত্রাস হবে, আর তারা অভয়ারণ্যে মুক্তভাবে ঘুরে বেড়াবে, তাহলে তা আপনারা সাদ্দাম, মিনান, ছাত্রলীগ, যুবলীগের মতো কথা বলছেন। যে ছাত্রলীগ যুবলীগ ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, তবু হাসিনা তাদের বিচার করে নাই। সুতরাং তারেক রহমানের এই সরকার যেন কোনোভাবে সেই পথে না হাঁটে। অনুরোধ করব, আমাদের ভাষা কঠিন করতে দিয়েন না। আমরা যদি কঠিন হই, আমরা যদি মাঠে নামি, তখন কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিস্টদের পালানোর জায়গা পাবেন না। আপনারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, আপনাদেরকে 16 বছর 60 লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জীবন তছনছ করে দিছে। সুতরাং সেই নেতাকর্মীরা যখন দেখে একজন আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করেন, তখন তার কলিজায় আঘাত লাগে। সুতরাং আপনার তৃণমূলকে উপেক্ষা করে রাজনীতি করা যায় না ভাই। তৃণমূলের নেতাকর্মীদের কথা ভাবেন। আপনি তারেক রহমান লন্ডনে ছিলেন, আপনার কষ্টের কথা ভাবেন। আপনার মাকে যারা কষ্ট দিয়েছে তাদের কথা ভাবেন। আপনি সেই গণমাধ্যমের কথা ভাবেন যে গণমাধ্যম আপনাকে ডাকাত বলেছিল। আপনি সেই গণমাধ্যমের কথা ভাবেন যে গণমাধ্যম খালেদা জিয়াকে চরিত্র হনন করেছিল। সুতরাং ফ্যাসিস্টদের এলিমেন্টকে আপনি জায়গা দিবেন না। আমরা কেন এত গাদ্দার জাতি আমার বুঝে আসে না, যে যারা আমাকে প্রকাশ্যে আসার সুযোগ দিল, যারা আমাকে রাজনীতি করার সুযোগ দিল, যাদের রক্তের ভিতর দিয়ে আমরা বাংলাদেশে কথা বলতে পারছি, আমার স্ত্রী সন্তানদের নিরাপত্তা পেয়েছি, সেই তাদেরকেই প্রশ্নবিদ্ধ করি, তাদের উপরে আমরা অস্ত্র ধরি, তাদের উপরে আঙুল তুলি। দয়া করে মানে মানে কানাকে হাইকোর্ট দেখাবেন। দয়া করে আপনি হাইকোর্টের মাধ্যমে হাসিনার মতো কোনো কিছুকে মানে জনগণের জনরায়ের বিপরীতে দাঁড় করাবেন না। জনরায় বলেছে হ্যাঁ ভোট বিজয়ী, জনগণ বলেছে জুলাই সনদের বাস্তবায়ন চাই। সুতরাং সেখানে আপনি হাইকোর্টের মাধ্যমে যদি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে হাইকোর্টের রায়ের পর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছিল স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিয়ে কতজন বের হয়েছিল দেখেন নাই? কিভাবে হয়েছিল দেখেন নাই? সেই চিত্রটা একটু মনে রাখবেন। মানে সেই চিত্রটা যেন 2-3 মাসের ভিতর না হয় ভাই। এইরকম করেন না, দেশটা চালান, 5 বছর চালান, সেই চিত্র ফিরাতে চায়েন না। জাস্ট বার্তাটা দিয়ে দিলাম। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। এই সরকারের
ক্ষমতা নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা দলীয় বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। তারা নিরপেক্ষ সরকার ছিল এবং নিরপেক্ষতা থাকাটাই তাদের দায়িত্ব ছিল। কিন্তু কালকে দেখতে পেলাম যে রিজওয়ানা আপা বলছে, রিজওয়ানা আপা বলছে যে তিনি নাকি কোনো একটা দলকে, কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। রিজওয়ানাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি ওই দলের দায়িত্ব পালন করো, ওই দলকে তুমি উঠতে দাও, ওই দলকে উঠতে দাও না। তাহলে এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে এই সরকারের ভিতরের একটা অংশ ইঞ্জিনিয়ারিং করেছে এবং রিজওয়ানার বক্তব্যে সেটা স্পষ্ট। সেজন্য 24 ঘন্টার ভিতর রিজওয়ানাকে এই ব্যাপারে যেন সরকার জিজ্ঞাসাবাদ করে এই রিজওয়ানা কিভাবে নিরপেক্ষতা হারিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, আমরা এটা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে মঞ্চ 24-এর আহ্বায়ক আমি ফাহিম ফারুকী সহ মঞ্চ 24-এর নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন পর্যন্ত আমাকে শতাধিক জায়গা থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, জবাই করার হুমকি দেওয়া হয়েছে। আমি এই সরকারের কাছে নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত যদি না করে পরবর্তীতে যদি আমাদের কিছু হয়, তাহলে এই সরকার দায়ী থাকবে। এবং আমরা 5টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বর দাবি হচ্ছে ধর্ষণ, চাঁদাবাজি ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত সময়ের ভিতর বিচার নিশ্চিত করতে হবে এবং এ সকল বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ পুনর্বাসনের সকল সুযোগ বন্ধ করে আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মঞ্চ 24-এর আহ্বায়ক হিসাবে আমি নিজের নিরাপত্তাহীন এবং জুলাইয়ের সকল নিরাপত্তাহীন যারা আছেন, ঝুঁকিতে যারা রয়েছে, এদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এবং আমরা স্পষ্ট বলছি, এই মাটিতে আমরা বিপ্লবীরা একজন বেঁচে থাকতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হতে দেব না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আগামী কোনো সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দিব না। আমাদেরকে যদি আরো রক্ত দিতে হয়, আরো জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ করতে চাই না। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের আপা বলেছে তিনি নাকি আসতে চান। আমরাও চাই আপা আসুক, ফাঁসির দড়িতে আপাকে ঝুলিয়ে বাংলাদেশের দলগুলোকে দেখানো হোক যারা ক্ষমতায় গিয়ে দলীয়করণ করে, যারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে, যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাদের কি পরিণত হয়। সুতরাং আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন কোনোভাবেই যেন, মানে কি বলবো, খারাপ ভাষা বলতে চাই না, রোজা যেহেতু, মানে আওয়ামী লীগ যেন এরকম কোনো স্বপ্ন না দেখে, যে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগার পর তাদের কোনো কিছু লাল হয়ে যায়। সুতরাং 26 তারিখ যদি তাদেরকে মাঠে পাই, তাহলে লাল ছাড়া কিন্তু কোনো কিছু করা হবে না। এবং আমাদের স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অথবা কোনো প্রেশার গ্রুপ যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে আমরা তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে বিচারের মুখোমুখি করব। এবং জুলাইয়ের সাথে বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, আমার মাটিকে রক্ষার প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে আমরা রাজি না। সুতরাং মঞ্চ 24 আজকে এই দাবিগুলো করছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে যে নির্বাচিত সরকার এসেছে, সেই সরকার আমাদের কথাগুলো শুনবে এবং সেগুলো, দাবিগুলো পূরণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।